আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ক্রিস্টোফাল সিম্বল রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটসে ক্রিস্টোফাল সিম্বলগুলো কি রকম সেগুলো আমরা ইভালুয়েট করব, মানে নির্ণয় করব। ইভালুয়েট মানে হচ্ছে মান নির্ণয় করা। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম ক্রিস্টোফাল সিম্বলগুলো কি কি। সেকেন্ড, এটা কিন্তু এখানে সেকেন্ড কাইন্ড অফ, এখানে বলা হয়েছে আমাদের সেকেন্ড কাইন্ড অফ, এতো মানে দ্বিতীয় শ্রেণীর। আমাদেরকে এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বল। এখানে আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বল, ক্রিস্টোফাল প্রতীকগুলো বের করতে। তাহলে আমাদের প্রথম শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বলগুলো আর লাগবে না। তো আমরা সরাসরি প্রমাণ করে এসেছি সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বলগুলো কিভাবে বের করা লাগে। তো এখন আজকে আমরা শুধুমাত্র সূত্রগুলো লিখব। যদি সূত্রগুলো মনে না থাকে, আমি যেভাবে বের করেছিলাম ক্রিস্টোফাল সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বলগুলো, সেভাবে আপনারাও বের করে করে চাইলে করতে পারেন। মনে না থাকলে ওগুলো বের করে এরপর অঙ্কটা করতে হবে। যদি মুখস্থ থাকে তাহলে কি করতে হবে না, যদি মুখস্থ থাকে তাহলে বের করতে হবে না। তো ওই টেকনিকও দেখিয়ে দিয়েছিলাম। বের করতে হলে বের কিভাবে করবেন, আর যদি বের করতে না হয় মুখস্থ রাখতে পারেন তাহলে কিভাবে আপনারা এগুলা ফাইন্ড আউট করবেন। এখন আজকে হচ্ছে আমরা ওই ক্রিস্টোফাল সিম্বলগুলোর বের করব সেকেন্ড কাইন্ডের, মানে দ্বিতীয় শ্রেণীর। তার মানে হচ্ছে কোথায়, সেটা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস, তার মানে হচ্ছে আয়তাকার স্থানাঙ্কে। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস মানে হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক। তা আপনাকে যদি বলে এখানে স্পেরিক্যাল গোলকীয় অথবা সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার স্থানাঙ্কে অথবা গোলকীয় স্থানাঙ্কে স্পেরিক্যাল, তো বললে এখন আমাদের কথা হচ্ছে এইগুলো যদি বলে আয়তাকার স্থানাঙ্কে বা গোলকীয় স্থানাঙ্কে বা সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্কে, তাহলে আমরা কি করব। তো এখন আমাদেরকে বলা হয়েছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস। তো আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস এর সূত্রটা কি জানি, dx স্কয়ার ইজ ইকুয়াল টু dx স্কয়ার প্লাস এরপর dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এটাই তো আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস এর সূত্র। এখন যদি আমি বলি এখানে স্পেরিক্যাল কোঅর্ডিনেটস এ আমাদের সূত্র কোনটা, তো এগুলো আমরা প্রমাণ করে এসেছি। এগুলো তো ভুলে গেলে চলবে না। তো এগুলো আমরা প্রমাণ করে এসেছি, যেমন মেট্রিক টেন্সর অথবা ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর অফ ফর্ম ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেটস। তো আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা স্পেরিক্যাল কোঅর্ডিনেটসটা বের করেছিলাম। এই যে স্পেরিক্যাল কোঅর্ডিনেটস এর মেট্রিক টেন্সর কোনটা, এটা ds স্কয়ার ইজ ইকুয়াল টু dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা d ফাই স্কয়ার। এটা হচ্ছে আমাদের স্পেরিক্যাল গোলকীয়, মানে গোলকীয় স্থানাঙ্কে আমাদের মেট্রিক টেন্সর, তাই না। এখন যদি আপনাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল, তো সিলিন্ড্রিক্যালটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজেরা বের করেন। এখন আপনারা নিজেরা এটা ফাইন্ড আউট করেন। আচ্ছা, সিলিন্ড্রিক্যালটা আমি বের করে রেখেছি, এতো সিলিন্ডারটাও আমি বের করে রেখেছি। তো সিলিন্ড্রিক্যাল বললে মেট্রিক টেন্সর কোনটা হবে, এটা হবে কোনটা, ds স্কয়ার ইজ ইকুয়াল টু d রো স্কয়ার প্লাস তারপর হচ্ছে রো স্কয়ার d ফাই স্কয়ার প্লাস dz স্কয়ার। তো আমাদেরকে তো এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস বলে নাই, আমাদেরকে এখানে স্পেরিক্যাল কোঅর্ডিনেটস বলে নাই, আমাদেরকে বলা হয়েছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস। তো রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস এ মেট্রিক টেন্সরের সূত্র ds স্কয়ার ইজ ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। তো এরপর আমরা করব স্পেরিক্যাল কোঅর্ডিনেটস দিয়ে, এরপরটা আমি দেখাবো। আগে আমরা এটা শিখে নিই, তো কিভাবে আমাদের সেকেন্ড কাইন্ডের ক্রিস্টোফাল সিম্বলগুলো বের করব, কোথায়, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটসে। এখন তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটসে মেট্রিক টেন্সর এটা। তাহলে এখন আপনি আর এটাকে কিভাবে লিখতে পারেন, তো আপনি বলতে পারেন হয় আর যেখানে x
ওয়াই জেড, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের, আমরা যদি টেন্সরের মাধ্যমে প্রকাশ করি, এই এক্স হচ্ছে x1, ওয়াই হচ্ছে আমাদের x2, আর আমাদের জেড হচ্ছে x3। এগুলো তো দেখিয়েছিলাম। তো আমরা এখন যদি এখানে বসিয়ে দিই, dx স্কয়ার ইজ ইকুয়াল টু d1x1 স্কয়ার dx1 স্কয়ার প্লাস dx2, এগুলো আবার হোল স্কয়ার না, ওকে, এগুলো হচ্ছে হোল স্কয়ার না কিন্তু, dx2 স্কয়ার প্লাস dx3 স্কয়ার। তার মানে এক্স ওয়াই জেড কে আমি টেন্সরের মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমরা আবার ডি স্কয়ার মানে কি জানি, ডি স্কয়ার এন্ড ডি স্কয়ার, ও ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি জানি, ডি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জি কোভেরিয়েন্ট আই জে ডি এক্স আই ডি এক্স জে। তো ডিএক্স কন্ট্রাভেরিয়েন্ট আই ডিএক্স কন্ট্রাভেরিয়েন্ট জে, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ওর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। তো এখন আমরা যদি এখানে যদি 1 1 বসাই, এগুলো তো আগে দেখিয়েছিলাম, এগুলো তার নতুন ভাবে বলার কিছু নেই, তাই না। তার মানে হচ্ছে ওকে আমি কিভাবে লিখতে পারি বলছিলাম, g11 dx1 স্কয়ার, এগুলো কিন্তু ভেঙে ভেঙে সব আগের লেকচারে দেখিয়েছিলাম। তাহলে স্কয়ার প্লাস এরপর g22 dx2 স্কয়ার প্লাস g33, তারপর হচ্ছে কি dx3 স্কয়ার প্লাস এরপর হচ্ছে 2g12 অথবা 21 যে কোনো একটা লিখলে হবে। তো g2g1 dx1, তারপর হচ্ছে dx2, তাই না, 2g, এরপর কি লিখবো 13 বা 31 dx1 dx3 প্লাস এরপর কাকে লিখবো 2g, তাহলে 1 2 গেল 1 3 গেল, এখন 2 3, তাই না, 2 3 বা 3 2 2 3 বা 3 2 লিখতে পারি dx2 dx3, ক্লিয়ার। তাহলে আমরা এটাকে ওর ডিফারেন্সিয়াল যে মেট্রিক টেন্সর, ওইটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন বলেন তো যদি কম্পেয়ার করেন ওর সাথে ওকে, ডিএস স্কয়ার এইটাও ডিএস স্কয়ার, তো এখন যদি কম্পেয়ার করেন আপনারা এখান থেকে কি পাবেন, তো কম্পেয়ার করলে g11 সমান 1 পাবেন, g22 সমানও 1 পাবেন, g33 সমানও 1 পাবেন, তাই না। এই তো dx1 স্কয়ার সহগ কত 1, তার মান হচ্ছে g11 এর মান, এখানে dx2 স্কয়ারের মান 1, তাহলে g22 এর মান 1, dx3 স্কয়ারের সহগ 1, তার মানে হচ্ছে g33 এর মান, ওকে। তো আর এগুলার সবার মান 0, g12 is equal to g13 is equal to g23 is equal to 0, আর সবার মান 0। তো 1 to 0 মানে হচ্ছে ও সিমেট্রি গুলো 0, সিমেট্রি মানে g21 প্রতিসমগুলো, g31 g32 এগুলো 0। তাহলে আমরা এখন আমাদের ক্রিস্টোফার সিম্বলের সেকেন্ড কাইন্ড গুলো ইউজ করব। তার মানে হচ্ছে আমাদের সূত্র কোনগুলো আরেকবার দেখিয়ে দিই, ভুল হয়ে যেতে পারেন। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের যখন আই জে এম সমান হবে, এগুলা প্রত্যেকটা কিন্তু সলিউশন করে দেখিয়েছিলাম। যখন আই জে এম সমান হবে তখন আমাদের ফার্স্ট ক্রিস্টোফার সিম্বলের মান এটা, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলের মান এটা। যখন আমাদের আই জে সমান কিন্তু এম এর সমান নয়, তখন হচ্ছে আমাদের ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল এটা, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এটা। এরপর যখন আই এম এর সমান কিন্তু জে এর সমান নয়, আই জে এর সমান নয়, তখন আমাদের কি, তখন আমাদের ফার্স্ট মেট্রিক টেন্সর এটা, ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল এটা, আর সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এটা, তাই না। তো এগুলো আমরা প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে দেখে এসেছি কিভাবে এগুলা ফাইন্ড আউট করতে হয়। তো এখন এগুলা দিয়ে আজকে অঙ্ক করতেছি আমি। তো এখন সূত্র যদি মুখস্থ থাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশন, তো ফার্স্ট কন্ডিশনে কি লিখবো, ফার্স্ট কন্ডিশনে এটা কোনটা, আমাদেরকে তো ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল বের করতে বলা নেই, শুধুমাত্র সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল বের করতে বলছে। যখন আই যে কে বা এম বলতে পারি, আমি যদি এম দিই এম বলতে পারি,
তো এগুলো আগের লেকচারে দেখিয়েছিলাম। তো আই জে কে তিনটা যদি সমান হয় তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনে কি হবে, ফার্স্ট কন্ডিশনে কি হবে 1 1 1, ক্লিয়ার 1 1 1, তার মানে হচ্ছে আই জে কে তিনটে যদি মানে আই জে এম তিনটা যদি সমান হয়, তো যদি সমান হয় আমরা কি পাবো, ওই যে সূত্র হাফ হাফ ডেল এক্স আই লগ জি আই আই, হাফ ডেল ডেল এক্স আই মানে কে, আই মান হচ্ছে 1 1, তারপর কে, তারপর হচ্ছে আমাদের লগ জি 1 1 আই আই না, তো এটা ওয়াই এটা ওয়াই এটা ওয়াই, তার মানে হচ্ছে 1 1। ওকে, তো এখন আমাদের হাফ, এখন x1 মান হচ্ছে x এ, তো x1 মান হচ্ছে x এর সাপেক্ষে, x1 মান হচ্ছে x এর সাপেক্ষে, তো ওর মান কত, লগ g1 মানে মান 1, তার মান হচ্ছে 1। তার মানে এটাকে যদি আমি এটার সাহায্যে যদি x এর লগ 1 কে যদি x এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করি তার মানে হচ্ছে 0। ওকে, তো সিমিলারলি 1 1 1 হলে 2 2 2 হবে, তাই না, 2 2 2 হবে, তার মানে হচ্ছে আমাদের হাফ কার্লি বাই কার্লি x2 লগ g22 লগ g22। তো ওগুলো সেম গুলো, তো আমি খাতা থেকে দেখিয়ে দিলে মনে হয় সুবিধা হবে। এই যে তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এখানে আমরা কি করেছি, এই এখানে আমরা সবগুলো মান বসিয়ে দিয়েছি ফার্স্ট কন্ডিশনে 1 1 1 2 2 2, এই 2 2 2, এই 3 3 3, তো এখানে 3 হবে। সূত্র কোনটা, সূত্র কোনটা, সূত্র এই আই আই না, এই আই সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তো 3 দিলে 3 3 হবে, এখানে 3 দিলে এখানে 3 3 হবে, তাই না, তাহলে আমাদের সবগুলোর মান 0। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো আমি আমার খাতার মধ্যে আবার যেহেতু আমার মুখস্থ থাকে না, যার কারণ আমি আবার বের করেছি, এই বের করে কষ্ট করে বের করেছি সূত্রটা। তো আপনারাও চাইলে বের করতে পারেন, বের করে এরপর অঙ্ক করতে পারেন যদি মুখস্থ না থাকে আর কি। যদি মুখস্থ থাকে সমস্যা নেই, মুখস্থ থাকলে আপনি সরাসরি তো বসিয়ে দিতে পারতেছেন, এই মুখস্থ থাকলে সরাসরি বসিয়ে দিতে পারতেছেন। যখন আই আই তিন দিকে সমান হবে তখন আমাদের ডেল বাই ডেল ডেল এক্স আই লগ জি আই আই। এরপর হচ্ছে যখন আমাদের আই জে এম সমান নয়, মানে আই আর জে সমান শুধুমাত্র, তো আই আর জে সমান মানে কি, তো এখানে জে জেও লিখতে পারবো, আই আইও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে যদি আমি আই আই লিখি এখানে আই আই হবে, ক্লিয়ার, এখানে শুধু আই আই হবে, আর এখানে যেটা কে দিব সেটা হচ্ছে এখানে কে কে হবে, এগুলো তো আমরা ডিটেলসে পড়ে এসেছি। তো সেম কথা, যে যে দিলে যে যে দিতে পারবো, কারণ আই আর যে সমান, আই আইও হতে পারে অথবা যে যেও হতে পারে, কিন্তু ও সমান না। তো ও সমান না মানে হচ্ছে এম এর জায়গায় কে দেবো, এম এর জায়গায় কে দেবো। তো এখানে আই আইও দিতে পারি, যে দিতে পারি, তার মানে আমাদের সূত্র কোনটা হবে, মাইনাস হাফ 1 বাই জি কোভেরিয়েন্ট কে কে ডেল জি যে ডিভাইডেড বাই ডেল এক্স কন্ট্রাভেরিয়েন্ট কে। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তার মানে এখানে যে এখানে কিন্তু কে কে, অথবা এখানে যদি আই আই দেন এখানে আই আই আর এখানে কে কে, এগুলো ঠিক থাকবে। ক্লিয়ার, তো এটি হচ্ছে সূত্র। তো যদি মনে না থাকে, যেভাবে সূত্র ফাইন্ড আউট করতে শিখিয়ে দিয়েছি সেভাবে আমরা সূত্রগুলো বের করব। তো সিমিলারলি এই যে 1 সেকেন্ড কন্ডিশন, এখন এই 1 2 2 দেখছেন 1 2 2, এই আমাদের কি সমান, এই দেখেন যে যে, তার মানে আই আইও দিতে পারি, যে যেও দিতে পারি। ঠিক আছে, তো 2 2, এখানে 3 3, এখানে তখন কি হবে 1, আর এখানে যদি 2 হয় অথবা এটা 2 এটা 1 1 2 3 3, ওকে 3 3, তো এখানে যদি আমি 3 দিই এখানে 2 2, এখানে যদি 3 দিই আবার 1 1। ঠিক আছে, মোট 6টা আসবে, মোট কয়টা আসবে 6টা। এই যেমন 1 দিছি 2 2, আই যে মানে আই আই সমান, আর এটা সমান না, তার মানে আমাদের সূত্র 1/2 জি কে কে, কে মানে কোনটা এটা, তো কে 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 1 1, তারপর এদিকে কি যে যে, তো যে যে কোনটা এটা, অথবা আই আইও বলছি, যে যেও দিতে পারি অথবা আই আইও দিতে পারি, কারণ সেম। তাহলে আমাদের সূত্র কোনটা, এই জি টু টুর মানটা বসিয়ে দেব, আর x1 এর মান হচ্ছে x, তাই না, তারপর হচ্ছে আমাদের g11 এর মান 1 2 into 1, এই তেমনি ভাবে 1 3 3, এরপর 2 1 1, এরপর 3 1 1, এরপর 3 2 2,
এরপর 2 3 3 মোট 6টা আসবে সেকেন্ড কন্ডিশনে মোট 6টা আসবে আমাদের। তো প্রত্যেকটা হচ্ছে সেম দেখে নেন, প্রত্যেকটা হচ্ছে সেম, যার যার মানগুলো বসিয়ে দেবো আর কি, যার যার মানগুলো বসিয়ে দেবো। এরপর হচ্ছে টাট কন্ডিশন। তো আমি এখানে বের করে রেখেছি যখন আই ক্যাশ সমান কিন্তু জে সমান নয়, মানে এখানে এম দিয়েছি একভাবে আপনি চালিয়ে লিখতে পারেন। মানে যখন আমাদের আই আর এম সমান, তা আই কোনটা এম কোনটা, এটা আই এটা এম এটা আই, তো এই কোণটা সমান, এই কোণিটা সমান, আর ও সমান না, কারণ আই যে সমান না। এগুলো ডিটেলসে কিন্তু পড়িয়েছিলাম, এখন না বুঝলে হবে না। তো এই আই সমান এম আর আই সমান, এরপর হচ্ছে আমাদের ও সমান না, তাই না? সমান না হলে এখানে এক্স যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো কাকে, জি আই আই কে, এই জি আই আই কে আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো এক্স যে সাপেক্ষে। তো কাজ শেষ। তো আমি এক্স জে, তার মানে হচ্ছে এখানে কি নেব 1 1 2 অথবা 1 1 2 এই পাশে, কারণ সিমেট্রি 1 1 2 লিখতে পারলে 2 1ও লিখতে পারি, ঠিক আছে? 1 1 এইদিকে সবসময় লিখতে হবে 1 1, আবার এদিকে 3 দিতে পারলে 1 3 1, সেম কথা, ওর মান যেটা ওর মান সেটা। এরপর হচ্ছে 2 2 দিতে পারলে, কারণ এদিকে 2 2 ঠিক থাকবে। এরপর 2 2 একবার 1 দেবো একবার 3 দেবো, এরপর 3 3 একবার 1 দেবো 3 3 একবার 2 দেবো, ঠিক আছে? 3 3 একবার 1 দেবো এদিকে, আবার 3 3 একবার এদিকে 2 দেব। তো সিমেট্রি মানে 2 3, সিমেট্রি মানে 1 3, সিমেট্রি মানে 2 3টা 3 2 হয়ে যাবে না, তাহলে হয়ে যাবে। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। এই হাফ, তো লগ এই যে এক্স জে, কোনটা সূত্র, এইটা নিচেরটা, এই নিচেরটা আই আই জে, তার মানে হচ্ছে এখানে জে হবে এক যে সাপেক্ষে, তার মানে হচ্ছে যেটা ভিন্ন সেটা দিয়ে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব। আর এখানে জি আই আই, এখানে কি হবে জি আই আই হবে, ক্লিয়ার? জি আই আই, এই দুইটা জি আই আই লগ জি আই আই, আর এদিকে হবে যে, তার মানে হচ্ছে এই কোনটা, এই তো হাফ, এই হাফ একটু ছোট করি, এই হাফ, তারপর ডেল ডেল এই x2 কে হবে ও হবে, যে ভিন্ন তাকে দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো x2 মানে y, x2 মানে কে, x2 মানে y, x2 মানে y, x2 মানে y। তো এখন g1 1, তার মানে হচ্ছে 1 1, ঠিক আছে? 1 1, এই 1 1, ঠিক আছে? i আর m সমান, i আর m সমান, যেটা ভিন্ন, তো g1 1। তো এরকম প্রত্যেকটা এখানে মোট কয়টা আসবে, 6টা আসবে, 1 2 3 4 5 6টা, মোট 6টা আসবে, মোট 6টা আসবে, শেষ। তো এটাই হচ্ছে আমাদের টাট কন্ডিশন, ওকে? তো এখন ফোর্থ কন্ডিশন হচ্ছে যখন 3টা সমান না, মানে আই, এই তো এখানে তো লিখে দিয়েছি, যখন আই জে কে সমান না, তখন সূত্র কোনটা, এইটা আই জে কে। তো তখন 1 2 3 1 3 2 2 3 1 2 1 3 সিমেট্রি, তারপর 3 1 2 হলে 3 2 1 সিমেট্রি, 1 2 2 1 3 1 3 1 3 2 3 3 2, সবাই 0 হবে, ঠিক আছে? যখন আই জে কে সমান হবে না। এখন আমরা যখন ক্রিস্টোফাল সিম্বল, সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল বের করবো কোত্থেকে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস থেকে, কোত্থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস থেকে, তখন এটা আরো ক্লিয়ারলি বুঝে যাবো। তো আমরা এখন ইভালুয়েট করব ক্রিস্টোফাল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বল ইভালুয়েট করব ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, কোত্থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস থেকে। তার মানে হচ্ছে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস থেকে, এখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস মানে কি, আমাদের গোলকীয় স্থানাঙ্ক, কি গোলকীয় স্থানাঙ্ক থেকে আমরা কি করব, গোলকীয় স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বলগুলো নির্ণয় করব, বের করব। তো দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বলগুলো কিভাবে বের করতে পারি, তো দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল সিম্বল মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই তো এইগুলা বের করা, মানে এইগুলা বের করা, ক্লিয়ার? তো এখন আমরা এটা জানা থাকতে হবে না, ওই যে বলছিলাম, যদি এটা যদি বলতো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, তখন আমাদের dx স্কয়ার ইজ ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। কিন্তু আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর মধ্যে সূত্র কোনটা হবে, সূত্র হবে ds স্কয়ার ইজ ইকুয়াল টু dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস
আর স্কোয়ার সাইন থেটা স্কোয়ার ডি ফাই স্কোয়ার। কারণ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসের মধ্যে আর থেটা ফাই এর সম্পর্ক, আর থেটা ফাই সম্পর্ক, যেখানে আমরা থেটা আর এর জায়গায় x1 ধরবো, থেটার জায়গায় x2 ধরবো, ফাই এর জায়গায় x3 ধরবো, আবার x1 এর জায়গায় আর বসিয়ে দেবো, x2 এর জায়গায় আর থেটা বসিয়ে দেবো, x3 এর জায়গায় ফাই বসিয়ে দেবো। তো আমরা এখন ডি আর কে ডি x1 আর এর জায়গায় x1, থেটার জায়গায় x2, তারপর হচ্ছে ফাই এর জায়গায় x3 বসিয়ে দিলাম। ক্লিয়ার? স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস হচ্ছে এটা। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর জন্য আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর জন্য যে মেট্রিক টেনসর, ওই মেট্রিক টেনসরটা মনে রাখতে হবে। এখন ওই মেট্রিক টেনসরের ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে জি কোভেরিয়েন্ট আই জে ডিএক্স কন্ট্রাভেরিয়েন্ট আই ডিএক্স কন্ট্রাভেরিয়েন্ট জে। তো আমরা এখন এটা তো আমরা জানি। তো এখন জানলে G11 এর মানটা আমরা কি করে দেব? এখন G11 এর মান কত? G11 এর মান 1, এই 1 না, এই dx1 স্কয়ার সহগ G11, এখানে dx1 স্কয়ার সহগ 1, এখানে G22 এর সহগ, এখানে dx2 স্কয়ার সহগ G22, কিন্তু এখানে dx2 স্কয়ার সহগ r স্কয়ার, তার মান হচ্ছে G22 এর মান হচ্ছে r স্কয়ার, তাই না? এই তো G22 এর মান r স্কয়ার, G33 এর মান, এই G33 এর মান এই dx3 স্কয়ার dx3 স্কয়ার, ওর সহগ হচ্ছে G33, ওর সহগ হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে হচ্ছে G33 এর মান হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা। আর সবগুলো আর কি এখানে আছে, আর কি আমাদের এখানে G12 13 23 বা 21 31 32 এগুলো কি আছে? না, সবগুলো জিরো, সবগুলো জিরো। এখন আবার আগের সূত্রে যখন আই যে এম সমান হবে তখন আই আই আই, ঠিক আছে? তো হাফ আমাদের এখানে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব কাকে? লগ জি আই আই কে। এখন এখানে আমরা 1 1 1 বসাবো, 2 2 2 বসাবো, 3 3 3 বসাবো। তো 1 1 1 বসালে এক্স আই এর জায়গায় 1 হবে, এক্স এর জায়গায় 1 হবে, তাই না? এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় 1 হবে, জি আই আই এর জায়গায় 1 1 হবে, ঠিক আছে? এখন G11 এর মান হচ্ছে কে? 1, এই 1, G11 এর মান হচ্ছে 1, তাহলে xi এর মান হচ্ছে x1 এর মান হচ্ছে r, তাহলে r এর সাপেক্ষে করব, এই যে r এর সাপেক্ষে করব, কার সাপেক্ষে? r এর সাপেক্ষে করব, এটা r, r এটা r, ঠিক আছে? কারণ x1 এর মান হচ্ছে r, ওকে? x1 এর মান 4, তো r এর সাপেক্ষে log 1 এর মান কত? 0, এটা ফার্স্ট কন্ডিশন। এখন 2 2 2 বসাবো, হাফ d del by del x2 log G22, তাহলে G22 এর মান কত? ওই r স্কয়ার বসিয়ে দেব, তো x2 মানে থেটা, তো থেটার সাপেক্ষে r স্কয়ার মান 0। এরপর হচ্ছে G33 মান বসিয়ে দেব, তো এখন 33 মান বসিয়ে দেব, মানে আই 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 হাফ, এখন এখানে কি হবে? 3 হবে, কারণ সবগুলো তো কি আমাদের 33 আই আই আই, তার মানে হচ্ছে আই এর জায়গায় 3, আর এখানে জি আই আই এর মান 33, তো G33 মান হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, কার সাপেক্ষে? ফাই এর সাপেক্ষে, কারণ x3 হচ্ছে ফাই, x3 হচ্ছে ফাই, ঠিক আছে? তো ফাই হচ্ছে এখানে মেট্রিক টেনসরে x3। তাহলে আমাদের এখন সেকেন্ড কন্ডিশন কি হবে? যখন আই যে এম সমান না, যখন আই যে সমান কিন্তু এম সমান, আই যে সমান মানে হচ্ছে এই দুইটা সেম সেম, মানে যে যে সেম সেম বা আই আই সেম সেম, আর এটা সেম না, এটা এম এর জায়গায় এমও দিতে পারি বা কেও দিতে পারি, এগুলো আমরা প্রমাণ করে এসেছি। কিভাবে কেন হয়েছে সবগুলো ডিটেলসে বলেছি। তো আমাদের সূত্র মাইনাস হাফ 1/g কে কে, এই তো এখানে কে কে আর এখানে জি জে জে, ঠিক আছে? আর এখানে এক্স কে সাপেক্ষে কি করব? পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব। তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলে এটা যদি একটু দেখাই, তার মানে হচ্ছে আমাদের যখন কি বলেছিলাম, যখন আমাদের আই আর জে সমান, আই আর কে সমান, জে সমান কিন্তু এম সমান না, তখন আমাদের সূত্র কি? তখন আমাদের সূত্র হচ্ছে এটা, তার মানে হচ্ছে এখানে আই আই দিলে আই আই দিতে পারি, জে জে দিলে জে জে, কারণ আই আর জে সেম সেম, তো আই আই দিলে আই আই, জে জে দিলে জে জে, আর এখানে হচ্ছে কে এম এর জায়গায় কে ধরতে পারি, কে এর জায়গায় এমও ধরতে পারি, সেম কথা, তো একটা ধরলাম আর কি। তো এখন আমরা এটার মান কত? মাইনাস হাফ
মাইনাস হাফ 1/g এই কে কে, ঠিক আছে। আর এখানে কি হবে, কার সাপেক্ষে করব, ডেল এক্স কে সাপেক্ষে কাকে, জি আই আই কে, কাকে, জি আই আই কে এক্স কে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব। তাহলে আমরা এখন যদি মান বের করি প্রত্যেকটার কি কি আসবে এখন একটু বলুন তো। এখানে আপনারা 1 1 দেন আর এটা 2 দেন, ওকে 2 দিলাম। এর পরেরটা কি হবে বলুন তো। এর পরেরটা এখন আমাদের এখানে 1 1 দিলাম, এখানে এখন 2 2 দিলাম, 1 দিলাম, ওকে। এর পরেরটা কি হবে, এর পরেরটা আমাদের এখানে তাহলে 1 এর খেলা শেষ। এখন আমরা 2 2 খেলাও শেষ। আচ্ছা এখানে 1 1 দিতে পারি, এখানে 3 দিতে পারি, তাই না। এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে আমাদের এখানে আমরা 2 2 এখানে 3 দিতে পারি, হ্যাঁ 2 2 3 3 দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের 4টা শেষ। তাহলে আমাদের কয়টা শেষ, 4টা শেষ। এখন আমাদের 4টা শেষ, আর আছে 2টা। তাহলে এখানে আমরা 3 3 দিতে পারি, এখানে 1। এর পরেরটা কি দিতে পারি, 3 3 দিতে পারি, এর পরেরটা 2, ঠিক আছে 2। তো এই যে আমাদের 6টা মোট যে কম্পোনেন্ট সেগুলা চলে আসলো, কম্পোনেন্টগুলো চলে আসলো। তো এখন প্রত্যেকটা মান বের করে আমি 2টা দেখিয়ে দিই, আরগুলো আপনারা বের করেন। তো এই যেমন এখানে কি হবে, এটা মাইনাস হাফ, সূত্রই তো এটা হাফ 1/g কে 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 মানে এটাই তো কে, তাই না। এ কে কোনটা, এটা না। তাহলে 2 2 এরপর কে ডেল জি জি আই আই না, আই আই কে 1 1 জি 1 1 আর এখানে 2, ওকে। তারপর হচ্ছে আমাদের 2 না না আচ্ছা 1 কে কে এই তো, হ্যাঁ 2 2, তাই না। হয়ে গেল না, হয়ে গেল। তাহলে এখন খেয়াল করেন কি হবে, এখন হচ্ছে আমরা মান বসিয়ে দিই হাফ। তো 1/g22 মান কত, 1/g22 মান কত, g22 মান কত, আর স্কয়ার, ঠিক আছে। আর স্কয়ার হচ্ছে মান, তাহলে আর স্কয়ার বসিয়ে দিই 1/r স্কয়ার বসিয়ে দিলাম, ক্লিয়ার। 1/r স্কয়ার। তো এখন g11 এর গিয়া কত, মান কত, g11 এর মান, তো g11 এর মান, আচ্ছা x2 মান কত, x2 মান হচ্ছে তেটা না, আর তেটা, আর হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে x2, তাহলে তেটা। তাহলে g11 এর মান কত, 1 1, তাহলে g1 এর মান 1। তো তেটার সাপেক্ষে 1 তো 0, তার মানে হচ্ছে পুরাটাই 0, তাহলে একটা বের করে ফেললাম। এখন এটা বের করেন তো, মাইনাস হাফ সূত্র, এই মাইনাস হাফ সূত্র দেখে করবেন। 1/g কে 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 মান কি 1 1, তাই না 1 1। এরপর আমাদের কি আছে, কার্লি, তারপর জি এ আই আই মানে কে, সেমটা, তার মানে 2 2, আর কার সাপেক্ষে, কে সাপেক্ষে কে মান হচ্ছে 1, তাহলে হাফ। এরপর হচ্ছে 1/g11 এর মান কত, এই g11 এর মান লিখছিলাম এখানে 1, তাহলে 1/1। আর এখানে আমাদের x1 এর মান কত, আর এর সাপেক্ষে g22 মান এখানে বসিয়েছিলাম আর স্কয়ার, তার মানে আর স্কয়ার। তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটার গিয়া কত 2 আর না, তো 2 আর 2 2 কাটা, তাহলে মাইনাস আর, তাহলে আমাদের কত হবে, মাইনাস আর হবে, ক্লিয়ার, মাইনাস আর হবে, এটা আনসার। এরপরেরটা দেখেন, এরপরেরটা আরেকটা দেখে দিই, মাইনাস হাফ, এরপর হচ্ছে 1/, কি হবে 1/, সূত্র দেখেন, এই সূত্র কে 1/g কে, তাহলে 3 3 কে, তাহলে কার্লি বাই জি আই আই মানে কে g11, মানে কে g11, তাই না, মানে কে 1 1। এরপর কার সাপেক্ষে, কে মানে 3। তাহলে দেখেন এখন এখান থেকে কি পাচ্ছি, হাফ। এরপর হচ্ছে 1/g33, 1/g33 মান কত, g33 মান কত, g33 মান আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাহলে আমাদের আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই g33 মান বসিয়ে দিলাম, এরপর আমাদের কার সাপেক্ষে x3 মানে, তাহলে x1 হচ্ছে আর, x2 হচ্ছে থিটা, x3 হচ্ছে ফাই,
x3 হচ্ছে 5। তাহলে g11 এর মান কত? 1 না? g11 এর মান 1। হ্যাঁ, g11 এর মান 1। তাহলে আমাদের এটা কি আসবে? 5 সাপেক্ষে 1, 0 মানে পুরোটাই 0, তাই না? পুরোটাই 0। তাহলে আমি 3টা দিকে দিলাম, আপনারা বাকি 3টা করেন সেম ভাবে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? যখন i সমান, যখন i যে সমান, মানে যেও দিতে পারবো এখানে, iও দিতে পারবো, এখানে সমান তো, আর ও কিন্তু ভিন্ন, এমটা কিন্তু ভিন্ন, তার মানে সেটা কে ধরলাম। তো যেটাকে কে ধরলাম সেটা কি হবে এখানে? জি কে। তো ওগুলো সূত্র মুখস্থ না থাকলে কিভাবে বের করে আপনি রাফের খাতায় গিয়ে বের করেও কি করতে পারবেন? মুখস্থ না রেখে বের করে এরপর আপনি আপনার অঙ্কগুলো করতে পারেন, ঠিক আছে? মুখস্থ রাখারও অনেক সময় দরকার হয় না, দরকার হলে আপনি কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডে করে তাড়াতাড়ি অঙ্কগুলো করবেন, ওকে? তো এরপর থার্ড কন্ডিশন কি? এরপর থার্ড কন্ডিশনটা দেখেন। থার্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের এটা। থার্ড কন্ডিশন হচ্ছে যখন i যে সমান না কিন্তু i এর সমান হচ্ছে m, তাই না? যখন i যে সমান না কিন্তু i এর সমান m, তো m এর জায়গায় i আর এখানে i এর জায়গায় i আর m এর জায়গায় i আর i এর জায়গায় i, কিন্তু i আর j তো সমান না, i আর j তো সমান না, ঠিক আছে? তাহলে আমাদের j, ওকে? তো আমরা j, তো i j, কিন্তু m এর জায়গায় i আর m সমান সমান, তাই i। ক্লিয়ার? তো এখন আমরা কি করব? এখন আমরা ওই আবার 1 1 2 1 1 2 হলে তো i j তো চেঞ্জেবল, আমি চাইলে i j না লিখে j i ও লিখতে পারতাম, তাই না? i j না লিখে এদিকে j লিখতে পারতাম, এদিকে i লিখতে পারতাম। তার মানে হচ্ছে 1 1 2 হলে এখানে 1 2 1 লিখতে পারি। 1 1 2 হলে 1 2 1, ঠিক আছে? এরপর 1 1 3 হলে 1 3 1 লিখতে পারি, আগের অঙ্কের মধ্যে দেখিয়েছি। তো এরপর কি করব? আমাদের সূত্রকে যখন আমাদের কি হয় i আর j সমান সমান, i আর m সমান সমান, এই i আর m সমান সমান কোনটা? i আর m সমান সমান কিন্তু যেটা সমান না, তখন সূত্র কোনটা? এটা এদিকে লেখা উচিত ছিল, আমি প্রথমে এটা লিখে ফেলেছি। তো এখন হাফ, তো আমরা কি করব? যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব কাকে? log gi কে, এই যেটা মিল log gi কে। তো মুখস্থ না থাকলে কিভাবে বের করতে হয় আপনারা বের করে এরপর সূত্র লিখে এরপর আপনাদের সমাধান আপনারা করতে পারেন। একেবারে ইজি, একেবারে ইজি, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই, নিজেরা বের করে রাফে কয়েক সেকেন্ডে 1 মিনিট হলে লাগবে, বের করে আপনাদের সমাধানটা আপনারা করবেন, দেখিয়ে দিলাম। এই তারপর হচ্ছে 3 3 1 হলে 3 1 3, ওকে, ঠিক আছে? 3 3 2 হলে 3 2 3, তাহলে আমাদের দেখেন চলে আসছে আমাদের। তো x2 হচ্ছে থিটার সাপেক্ষে এইভাবে করবেন, একটু দেখে নেন কাটাছি রয়েছে, এইভাবে বের করবেন, প্রত্যেকটা কিন্তু শুদ্ধ। দেখেন এটা একটু কঠিন আছে মনে হয়, দেখে নেন। থিটার সাপেক্ষে থিটা হবে, তো আর স্কয়ার বাইরে চলে আসবে, আর স্কয়ার বাইরে চলে আসবে, ঠিক আছে? আর স্কয়ার বাইরে চলে আসবে, ওকে? ওকে, তো লগ ধরে নেন এটা পুরোটা থিটা, তো 1/o, তো 1/o, এরপর ওকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে থিটার সাপেক্ষে, তো আর স্কয়ার বাইরে চলে আসবে, sin স্কয়ার থিটাকে করলে 2 sin থিটা, এরপর আবার sin থিটা করলে cos থিটা। ক্লিয়ার? বুঝেননি? তা আবার বলতেছি, লগ যেহেতু থিটার সাপেক্ষে লগ মনে মনে থিটা ধরেন, তো 1/θ হবে না? তো 1/θ মানে পুরোটা, তো ও তো থিটা না, ও তো আর স্কয়ার sin স্কয়ার থিটা। তার মানে হচ্ছে আর স্কয়ার sin স্কয়ার থিটাকে আমি যদি থিটার সাপেক্ষে করি, তো আর স্কয়ার তো কনস্ট্যান্ট, তো ও তো x টু দি পাওয়ার n, তাই না? তো 2 sin থিটা হবে, তো ও তো x না, কিন্তু ও তো sin থিটা, তো sin থিটা করলে cos থিটা। তো আমাদের এরপর হচ্ছে এখান থেকে sin কাটাই গিয়ে ক্যালকুলেশন করে cot থিটা আসবে। ফোর্থ কন্ডিশন হচ্ছে যখন i ও সমান না, j ও সমান না, k সমান না, তখন এই m i j মান 0 হবে। তার মানে হচ্ছে 1 2 3 হলে 1 3 2 হবে, 2 1 3 হলে 2 3 1 হবে, 3 1 2 হলে 3 2 1 হবে, সবগুলো 0 যদি ভিন্ন ভিন্ন হয় আর কি, ঠিক আছে? যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয় তার মানে হচ্ছে 0। তাহলে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই খ্রিস্টবর্ষ সিম্বলগুলো কিভাবে বের করতে হয়
খ্রিস্টমাস সিম্বলগুলো স্পেরিক্যাল কোঅর্ডিনেটসে কিভাবে বের করতে হয়। আপনি এখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে খ্রিস্টমাস সিম্বলগুলো বের করেন। আমি তো দুইটা দেখিয়ে দিয়েছি। আপনি স্পেরিক্যাল কোঅর্ডিনেটসে বের করা শিখেছেন আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে খ্রিস্টমাস সিম্বল বের করা শিখেছেন। এখন যদি সিলিন্ড্রিক্যাল আসে তাহলে সিলিন্ড্রিক্যালটা যেহেতু কোনো পরীক্ষায় ম্যাবই আসেনি ওই জন্য করানো হয়নি। আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। তার আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।